হ্যালো এভরিওয়ান। তো দেখো, প্রত্যেকবারের মতো রেডি হয়ে মনে পড়ে আমার নেল পলিশ পরার কথা। তো কি আর করা যাবে, নেল পলিশ পরছিলাম আর এইদিকে ঘড়িতে বেজে গেছে 9:30, মানে আমি অনেকটাই লেট হয়ে গেছি। ওখান থেকে চলে এসছে দুবার ফোন। তো তাড়াতাড়ি করে রেডি হয়ে নিয়েছিলাম আর এদিকে মা দিয়েছিল একটা স্ন্যাক্স, মানে আমার ননদরা আসবে, ওদের জন্য সব কেনা হয়েছিল। তো সেখান থেকেই একটা দিয়েছিল টেস্ট করার জন্য। তো আমি টেস্ট করে দেখছিলাম, কোন দোকান থেকে কিনেছে জিজ্ঞাসা করছিলাম। স্ন্যাক্সটা খুব ভালো খেতে ছিল। তো তারপর আর কি, এই গরমের মধ্যে এত রোদ্দুরে ছাতা না নিয়ে আমাদের কেটিএমটা নিয়ে টুকটুক করে বেরিয়ে পড়েছিলাম আমি আর বড়বাবু। মানে মজা করছিলাম, কেটিএম না, আমাদের কোনো বাইক নেই, সাইকেলে করেই যাচ্ছিলাম। তো তারপর খুব গরম পড়েছে, এসেই বড়বাবু পাঞ্জাবি খুলে ফেলেছিল, খুলে একটু ফ্যানের হাওয়ায় শুয়েছিল। আর মা তো এসে দেখি রান্না বসিয়েই দিয়েছে। মা বলল অনেক সকাল থেকে রান্না করছে। তো তারপরে এদিকে আমি জলখাবারের জন্য বানাচ্ছিলাম লুচি আর কাবলি ছোলার ঘুগনি। তো সবাই মিলে লুচি খেয়ে নিয়েছিলাম। তো তারপর নিচে উঠানে নেমে দেখি কাকিমা উনুনে করছে মাটন কষা। আর সত্যি মাটন কষাটা নাকি খুব ভালো হয়েছিল, ভাই খেয়ে বলল। আমি তো মাটন খাই না, তাই আমি টেস্টটা করতে পারিনি। তো তারপর বড়বাবু আর পিসেমশাইকে খেতে দিয়ে দিয়েছিলাম। তো আজকে মেনুতে ছিল রাইস, মাটন, নোটে শাকের তরকারি, কাতল মাছের ঝাল, তারপর দই, মিষ্টি, চাটনি, পাঁপড়, ওসব তো আছেই। তো দেখো, তারপরে আমিও খেয়ে নিয়েছিলাম কাতল মাছের ঝাল, শাক এইসব দিয়ে। তো সত্যি মাছটাও খুব ফ্রেশ ছিল আর খুব ভালো হয়েছিল। তো তারপরে সন্ধ্যাবেলা বড়বাবু আর আমি একটু রোডের ধারে বসেছিলাম, হাওয়া খাচ্ছিলাম বসে বসে। আর মায়ের শরীরটা আজকে ভালো না, শুকনো হয়ে আছে, উপোস করেছে। তো আমি রাত্রে একটু রুটি করেছিলাম আর ডিম ভাজা করেছিলাম সবাই খাওয়ার জন্য। তো আমি রুটি করি বন্ধুরা, তোমাদের সাথে দেখা হবে আবার নেক্সট মিনি ব্লগে। ততক্ষণের জন্য বাই বাই, সবাই ভালো থেকো।